হ্যালো গাইস, তো দেখো আজকে রান্না করব আমি শঙ্কর মাছ। এই মাছটা আমাদের এদিকে তেমন পাওয়া যায় না, খুব কম পাওয়া যায়। তাই মাছটা আজকে খুঁজে খুঁজে এনেছে। 1 কিলো মাছ আছে, আমি 1 কিলো রান্না করব না, এখানে আধাটা রান্না করব। রাত্রে তেমন বেশি কেউ খাবে না, অল্পই রান্না করব। যে মাছটা ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি। যে কড়াইতে জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়নে দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এই মাছটা রান্না হয় পুরো মাংসর মতন করে রান্না করতে দেখেছি আমার মাকে, ওরকমই আমি রান্না করি। আলাদাভাবে মাছ ভাজার কোনো দরকার নেই, এরকম মশলাটা ভাজা হয়ে গেলে তার ভিতর মাছটা দিয়ে রান্না করলে হবে ভাজা করে। তা আদা রসুন বাটাটা দিলাম। এখন এই মশলাটা ভেজে নেব। মাছটা পুরো মাংসর মতনই রান্না হয়, আর খেতে বি মাংসর মতনই লাগে, ভালোই লাগে, খারাপ লাগে না। লবণ দিলাম, হলুদ গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো একটু বেশি দিয়েছি, আমরা একটু ঝাল বেশি খাই তো। আর ধনে জিরের গুঁড়ো দিলাম। যে মশলাটা কষানো হয়ে গেছে, প্রায় তেল ছেড়ে দিয়েছে, মশলাটা একটু ভাজা বেশি হয়ে গেছে। এই যে মাছ আমি যতটুকু দরকার ততটুকুই রান্না করব। এই যে অল্প মাছ নিয়েছি, এই মাছটা এখন ভালো করে ভেজে নেব। মশলার সাথে মিশিয়ে মাছটা ভাজতে হবে। এখন আলাদা ভাজা করেও রান্না করা যায়, মশলার সাথে মিশিয়ে ভাজা করলেও হয়। মাছটা আমার অনেকটা ভাজা হয়ে গেছে, এর ভিতরে আলু দিয়ে করব। এই যে মাছটা পিসগুলো ভাজা হয়ে গেছে। এই যে আলু একটা আলুই কেটে দিয়েছি, ছোট ছোট করে কেটেছি, তেমন বড় করে কাটিনি। আলু আর মাছটা এখন আরেকটু সময় ভেজে নেব। এই যে কষানো হয়ে গেছে, সব মশলা আলু মাছ সবই কষানো হয়ে গেছে। এখন দিয়ে দিলাম জল। জল দিয়ে এখন নাড়াচাড়া দিয়ে আবার একটু ঢেকে রাখতে হবে। জলটা একটু ফুটে উঠবে, তারপরে ঢাকা দেব। এই যে জলটা ফুটে উঠেছে, এখন আমি ঢাকনাটা দিয়ে কিছু সময় ঢেকে রাখবো। তেমন বেশি সময় দরকার হয় না রান্না করার জন্য, মাছ তো নরম, সিদ্ধ হয়ে যায় সাথে সাথে। এই যে আরেকটু নাড়াচাড়া করে দিলাম। আলুটাও দেখি সিদ্ধ হয়ে গেছে নাকি। হ্যাঁ, আলুটাও সিদ্ধ হয়ে গেছে। এখন এইভাবে আর 2-4 মিনিট জাল হলেই হয়ে যাবে তরকারিটা। এর ভিতরে একটু গরম মশলা দিলে ভালো লাগবে। তা আমাদের ঘরে উনি বলেছে গরম মশলা দিতে হবে না, গরম মশলা ছাড়াই রান্না করো। তা গরম মশলা দিলাম না। এখন জাল হয়ে গেলে, আর একটু সময় জাল হলে তরকারিটা হয়ে যাবে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিও।